হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি মটর শাকের লাউ থালা সম্মান নিরামিষ লাউ দিয়ে। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। যারা তোমরা পিওরলি ভেজ খাও তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো একবার। তো দেখো এখানে মটর শাক ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি আমি। তো আগেই দেখো কড়াইতে আমি লাউ, আলু আর কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে সেদ্ধের জন্য বসিয়ে দিয়েছিলাম। সবজিটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা মটর শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু শাকটা দিয়ে। এবার একটা লিড চাপাতে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো শাকটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন হলুদ আমি অ্যাড করে দেবো। আগে তো সামান্য নুন আমি অ্যাড করেছিলাম, আর একটুখানি সামান্য নুন আমি একবারে ফাইনালি ইউজ করে দিচ্ছি এর মধ্যে। এইভাবে রান্না করলে মটর শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এটা খুব হেলদিও। তো দেখো 2 মিনিটস আরও ফুটিয়ে নিচ্ছি আমি। তো দেখো সবজিটা সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে আমার ভালো মতন। এবার আমি এটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ফোড়নের জন্য দেখো কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। বা শুকনো লঙ্কাটা হালকা ভাজা হতেই অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হতে এবার সবজিটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। সবজিটাকে ফোড়নের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটা লিড চাপাতে মোটামুটি 2 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো সবজিটা কিন্তু আমার ভালো মতো ফুটে গেছে। এবার সামান্য চিনি অ্যাড করছি, যেহেতু এটা লাউ রয়েছে বা সবজি রয়েছে, সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে। দিয়ে আরও 2 মিনিটস এটাকে লিড চাপাতে আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখো 2 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার মটর শাকের ঢালা সম্মান নিরামিষ। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।